অভয়াকাণ্ডে এখনো পর্যন্ত একমাত্র ধৃত ব্যক্তি সঞ্জয়, অভিযুক্ত সঞ্জয় যাকে গ্রেফতার করা হয়েছে, সেই সঞ্জয়কে ফের আজ আদালতে পেশের আগে ধৃত সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা। সিজিওতে বিআর সিং হাসপাতালের চিকিৎসক। অভয়াকে ধর্ষণ ও খুনে ধৃত সঞ্জয় রায়। সিজিওতে মোতায়েন কলকাতা পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিজিওতে কলকাতা পুলিশ আনা হয়েছে প্রিজন ভ্যানও। প্রয়োজনে প্রিজন পুলিশের ভ্যানে নিয়ে যাওয়া হতে পারে সঞ্জয়কে, এমনই জানা যাচ্ছে। আজ আদালতে পেশ করা হবে, কারণ পুলিশি হেফাজতের যে মেয়াদ সেটা আজ শেষ হচ্ছে এবং তারপর আজকে তার পলিগ্রাফের হিয়ারিংও রয়েছে। সব মিলিয়ে আজ কোন দিকে যায় এই বিষয়টা, ধৃত সঞ্জয় রায়কে আজ কিভাবে নিয়ে যাওয়া হবে সেদিকেও নজর থাকছে। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। কি জানা যাচ্ছে? সঞ্জয়ের জন্য তো বাইরে প্রিজন ভ্যানও আনা হয়েছে, কলকাতা পুলিশও রয়েছে জানা যাচ্ছে। সব মিলিয়ে সিজিও কমপ্লেক্সের বাইরে কি চলছে? সব মিলে কিন্তু সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় যারা ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে এবং তার সঙ্গে সিবিআই আর কিছুক্ষণের মধ্যে যেরকম সঞ্জয় রায়কে আদালতে পেশ করার জন্য সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাবে, কিন্তু তারই সঙ্গে যেহেতু এই সিজিও কমপ্লেক্স বিধাননগর কমিশনারেটের অন্তর্গত এবং যাতে এই সিজিওর বাইরে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সঞ্জয় রায়কে কেন্দ্র করে, আর সে কারণে কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে। আমরা একটু আগেও দেখিয়েছি যে কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যে ইন্সপেক্টর রয়েছেন তিনি কিন্তু সিবিআই দপ্তরে প্রবেশ করেন এবং সিবিআই অফিসারদের সঙ্গে কথা বলেন, যাতে যদি সঞ্জয় রায়কে মনে করেন তারা, তাহলে কিন্তু কলকাতা পুলিশের যে প্রিজন ভ্যান রয়েছে সেই প্রিজন ভ্যানে তারা নিয়ে যেতে পারেন। এবং তারই সঙ্গে র্যাফ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, যাতে তাকে সিকিউরিটি দেওয়া হয়। অর্থাৎ একদিকে কলকাতা পুলিশ, তার সঙ্গে বিধাননগর পুলিশ, তারই সঙ্গে সিবিআই সেন্ট্রাল ফোর্স নিয়ে এসেছে যাতে তাকে কর্ডন করে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে ইতিমধ্যে তুমি নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা। ধন্যবাদ তুলিকা। সঞ্জয় সন্দীপ সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট। সঞ্জয় সন্দীপকে দফায় দফায় জিজ্ঞাসা সিবিআই এর। 4 চিকিৎসক যারা সেই রাতে অভয়ের সঙ্গে ডিনার করেছিলেন তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ সিবিআই এর। জিজ্ঞাসাবাদের পরেও মিলেছে অসঙ্গতি, আর সেই জায়গা থেকেই পলিগ্রাফ টেস্ট একসঙ্গে 7 জনের। আমরা কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অর্ণব। এটা সত্যি এই সাম্প্রতিককালে আমরা দেখিনি অন্তত এ রাজ্যে যে একসঙ্গে এতজনের একই মামলায় পলিগ্রাফ টেস্ট। একবারে দেখো বিষয়টা নিঃসন্দেহে বলা যায় যে সাম্প্রতিককালে যে কটা ক্রাইম ইনসিডেন্ট এই রাজ্যে ঘটেছে, বকটুই থেকে শুরু করে হাঁসখালি এবং বিভিন্ন জায়গায় যেখানে সিবিআই তদন্ত করেছে, তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ড হচ্ছে এমনই একটা কাণ্ড যেখানে একসাথে 7 জনের পলিগ্রাফ টেস্ট করাবার আবেদন জানালো সিবিআই এবং যার মধ্যে 6 জনের ইতিমধ্যে তারা পারমিশনও পেয়ে গেছে। অর্থাৎ আরজিকর কাণ্ড যেটা আমরা গতকালও দেখেছিলাম, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ বলেছিল যে এটা একটা বিরলতম ঘটনা এবং রাজ্য সরকার যেভাবে তদন্ত করেছিল সেই তদন্তকেও কিন্তু তুলোধনা করা হয়। একজন বিচারক তিনি বলছেন যে তিনি তার 30 বছরের ক্যারিয়ারে এই ধরনের কেস দেখেননি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই এর যে পদক্ষেপ তার নিঃসন্দেহে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ এবং পলিগ্রাফ টেস্ট এখানে এতটাই গুরুত্বপূর্ণ যে চিকিৎসকেরা এই নির্যাতিতা তরুণীর সাথে খাবার খেলেন, তার পরবর্তী ক্ষেত্রে তারা চলে গেলেন এবং এখানেই সিবিআই বলছে যে সেই নির্যাতিতা তরুণী এতটাই কি করে ঘুমের ভিতর আচ্ছন্ন হয়ে পড়লেন খাবার খাবার পর, যে এই এত গোটা ঘটনা ঘটে গেল সেইভাবে কোনো বিষয়টাকে বোঝাই গেল না। অর্থাৎ কোথায় গিয়ে অসঙ্গতি থেকেই যাচ্ছে। সন্দীপ ঘোষ হোক বা এই 4 জন চিকিৎসক বা টোটাল যে 7 জনের বয়ানে অসঙ্গতি থেকে যাচ্ছে, তার জন্যই পলিগ্রাফ টেস্ট। ধন্যবাদ অর্ণব। সিবিআই এর নজরে ধৃত সঞ্জয়ের ঘনিষ্ঠ সৌরভ। অভয়া কাণ্ডের রাতে সৌরভের সঙ্গে মদ্যপান করেছিল এই ধৃত সঞ্জয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মদ্যপান করেছিল সঞ্জয় রায়। সিবিআই কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই দিয়েছেন সৌরভ, এমনটাও জানা যাচ্ছে সূত্র মারফত। তদন্তের অগ্রগতির স্বার্থে এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এর নজরে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ সৌরভ। এই সৌরভের সঙ্গেই সঞ্জয় রায়, যে একমাত্র এখনো পর্যন্ত ধৃত এই অভয়া মামলায়, সেই সঞ্জয় রায় এই সৌরভের সঙ্গেই মদ্যপান করেছিল এবং এই সৌরভ তিনি সিবিআইকে তদন্তে বেশ কিছু
গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। স্কুলের বাইরে অনুষ্ঠানে যোগে না পড়ুয়াদের বিজ্ঞপ্তি জারি করলো জেলা স্কুল পরিদর্শক। পশ্চিম মেদিনীপুরে জারি করা হয় বিজ্ঞপ্তি। শুধু শিক্ষা দফতরের অনুষ্ঠানে অংশ নিতে অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির পর সরব শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দল নেতার। স্কুলের বাইরে অর্থাৎ স্কুলের নিজস্ব অনুষ্ঠানের বাইরে কোনো অনুষ্ঠানে পড়ুয়ারা যোগ দেবেন না, এমনই বিজ্ঞপ্তি জারি করলো জেলা স্কুল পরিদর্শক। পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। অর্চনা মজুমদার বিজেপি মুখপাত্র, তিনি এই নিয়ে কি বলছেন শুনুন। কটা জায়গায় বন্ধ করি, আজকে রাজ্য শুধু জেগে ওঠেনি, অবাল বৃদ্ধ বনিতা। আমি দেখেছি 7-8 বছরের শিশুরা মায়ের হাত ধরে তারা র্যালিতে হাঁটছে রাতের বেলা। ফুলবাগানে একটা ডাক দিয়েছিলাম রাতে, মেয়েরা রাস্তা দখল করো। বিশ্বাস করুন, এত বছর থেকে জন্মের থেকে আমি দেখিনি আমার পাড়ায় 5-7 হাজার মহিলা আছে, হুড়মুড় করে প্রত্যেকে প্রতিবাদী। প্রত্যেকে চাই এই ব্যবস্থার পরিবর্তন হোক, এই সিস্টেম ভেঙে যাক, করাপশন চলে যাক, আমরা শান্তিতে বাঁচি, আমরা সম্মানের সঙ্গে বাঁচি। আমরা যেন আগের পশ্চিমবঙ্গ, যেটা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে একটা জায়গায় ছিল, একটা গৌরবের জায়গায়, অহংকারের জায়গায়, আমি বাঙালি বলে আমি গর্বিত থাকতাম, সেই জায়গায় ফিরে আসুন। তাই আজ রাজপথে প্রত্যেকে। এবং এই যে স্কুলে বন্ধ করছে, কটাকে বন্ধ করবে? আজকে একটা শুভেন্দু অধিকারীকে কালকে অ্যারেস্ট হলো, লক্ষ শুভেন্দু অধিকারী গিয়ে কালকে স্বাস্থ্য ভবন ঘেরাও করলো, আটকাতে পেরেছে? পারবে না, কারণ সত্য প্রকাশ পাবেই, সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে যে বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে স্কুলের অনুষ্ঠানের বাইরে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা, সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহলে বিভিন্ন সমালোচনার ঝড় উঠেছে। কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, শুনুন। শান্তিপূর্ণ প্রতিবাদের বাধা আমরা কেউ দিতে পারি না। এটা ভারতবর্ষের সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে যে মৌলিক অধিকার। এটার ক্ষেত্রে যতবার বাধা এসছে, মাননীয় হাইকোর্ট বা মাননীয় সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে স্পেসিফিক রায় দিয়েছে। ইভেন কি এই কালকে যে মামলাটি রাজ্য সরকার করতে গিয়েছিল যে 27 তারিখে নবান্ন অভিযানকে আমরা বাধা দিতে চাই, কারণ বিভিন্ন কারণ দেখিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারে হস্তক্ষেপ করেনি। কারণ মৌলিক অধিকারে হস্তক্ষেপ, মানুষ দেখুন, একটা ছাত্রছাত্রী সে হচ্ছে আমাদের সম্পদ, সে সমাজের বীজ থেকে মহিরু হয়ে একদিন পরিণত হবে। তাদেরকে যদি এই ধরনের, তারা যে ধরনের ঘটনা প্রত্যেক দিন দেখে আসছে, বা এই অভয়ের মতো একটি ঘটনা তাদের মনেও তো রেখাপাত করেছে, তাদের মনে ভয় জাগছে যে ভবিষ্যতে আমাদের সাথে এটা হবে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল, তাদের জোর করে এইভাবে আটকানোর চেষ্টা, আমার মনে হয় যত জোর করে আটকানোর চেষ্টা হবে তত সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়বে, এবং শাসক বুঝতে পারছে না যে আজকে 1 থেকে 100 হতে কিন্তু বেশি সময় লাগে না। যে কোনো মহলের তরফ থেকে এই ঘটনার নিন্দা করা হচ্ছে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি নাগরিক সমাজ থেকে শুরু করে বিরোধী বিভিন্ন দল, তাদের তরফ থেকে মিছিল করা হচ্ছে, তারা সরব হচ্ছে। আর সেই মুহূর্তে স্কুলের বাইরে অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না পড়ুয়াদেরকে, এমনই নির্দেশিকা জারি করা হলো পশ্চিম মেদিনীপুরে একটি স্কুলে। এই নিয়ে কথা বলবো প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রদীপ বাবু, আপনি একজন বরিষ্ঠ নেতা, কংগ্রেস বহুদিন ধরে করছেন, রাজনীতি দেখছেন সামনে থেকে, সেই জায়গা থেকে এই ধরনের বিজ্ঞপ্তি এরকম একটা সময়, স্পর্শকাতর সময়, আপনার কি মনে হয় এটা খুব দরকার ছিল এই বিজ্ঞপ্তি জারি করার? কোনো প্রয়োজন ছিল না। স্কুলের ছেলেমেয়েরা যদি রাস্তায় বেরোয়, সাধারণ মানুষ যদি রাস্তায় বেরোয়, মা বোনেরা রাস্তায় বেরোয়, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট। পশ্চিমবঙ্গ সরকার কে আছে আমার সংবিধানের অধিকারকে কেড়ে নেওয়া? তারা কেউ নয়, তাদের কোনো অধিকার নেই। এই সমস্ত আদেশ যারা জারি করছে, তাদের আদেশকে মান্য করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এবং মানুষের প্রতিবাদ যে মানুষ শান্তিপূর্ণভাবে করতে পারবে, সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এরপরে ওরা কারা যারা এই ধরনের আদেশ দিয়ে থাকে, এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ প্রদীপ বাবু।
আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে, এবং সেই সঙ্গে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনিও সমালোচনা করেছেন এই বিজ্ঞপ্তি ওরফে এই ফতোয়ার। কি বলেছেন জগন্নাথ বাবু, শুনুন। কলকাতা শহরের একটি দুটি যে মিশনারি স্কুল তারা পথে নেমেছে, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন বাকি অনেকগুলি স্কুল কলেজে এরপর তারা যখন স্থানীয় থানায় ইনফরমেশন দিয়ে ধরনের মিছিল করতে চায়, এমনকি কলকাতার পার্ক স্ট্রিটের একটি তো নামী স্কুলে সেই মিছিল সরকারি অনুমতি দেয়নি। এই যে বিজ্ঞপ্তি পশ্চিম মেদিনীপুরের জেলা যে শিক্ষা পর্ষদ যেটা জারি করেছে, জেলা হোক রাজ্য হোক যাই হোক, এটা তারা মেনে চলতে পারবেন তো? উপভোক্তাদের জন্য সাইকেল বিলি গাছ বিলি করতে যাবেন, তখন যে সামনের সারিতে আমরা দেখি স্কুল পড়ুয়ারা বসে থাকেন, ওটা তো নিশ্চয়ই শিক্ষা দপ্তরের অনুষ্ঠান থাকে না, ওটা মুখ্যমন্ত্রীর সভা ভরানোর অনুষ্ঠান থাকে। তো সেখানেও স্কুল পড়ুয়ারা যাবে না তো? এই জেলা পরিদর্শক একটু বেশি চাটছেন, এমনিতে সবাই চটি চাটা, উনি একটু বেশি চাটছেন, সেই কারণে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছেন। কিন্তু দেখুন এগুলো এরা সব বাছাই হয়ে থাকবে এবং এই উল্টো চাটা শুরু হবে আর কিছুদিনের মধ্যে।